চারজন নির্বাচন কমিশনারের পদত্যাগে ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। এই ঘটনায় তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে নির্বাচন কমিশন বলছে 4 সদস্যের পদত্যাগে কোনো প্রভাব পড়বে না। পূর্ণাঙ্গ কমিটি নিয়েই ভোটের আয়োজন করতে চায় কমিশন। গত ২৭ অক্টোবর ডাকসু নির্বাচন পরিচালনার জন্য ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে প্রশাসন। তবে ২ নভেম্বর ব্যক্তিগত কারণ দেখে কমিশন থেকে পদত্যাগ করেন ৪ সদস্য। তফসিল ঘোষণার আগেই ৪ সদস্য পদত্যাগ করায় হতাশ শিক্ষার্থীরা। এতে কমিশনের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট হওয়ার শঙ্কায় মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি নভেম্বরের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিও জানানো হয়। তাদের মধ্যে অনেকেই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে দারুণভাবে ওনারা নির্বাচন কন্ডাক্ট করবেন। এর মধ্যে আবার তারা 2 দিন যেতে না যেতেই তারা যে পদত্যাগ করলেন, এটা শিক্ষার্থীদেরকে দারুণভাবে হতাশ করেছে। আর শিক্ষার্থীরা তাদের উপরে যে আস্থা রেখেছিলেন, এই আস্থার জায়গাটা নষ্ট হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় আমরা আসলে রুটম্যাপ নিয়ে এখনও প্রশাসনকে ওই রকমভাবে প্রেশারাইজ করতেছি না বা আমরা এই ব্যাপারে কথা বলতেছি না। তার মানে এই নয় যে আমরা কিন্তু ডাকসু নির্বাচন চাচ্ছি না, এরকম না। আমরা অবশ্যই ডাকসু নির্বাচনের পক্ষে, এবং সেটা যেন একটা যৌক্তিক সময় এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে হয়। 4 সদস্যের পদত্যাগ নির্বাচনে কোনো বাধা হবে না বলছেন নির্বাচন কমিশন। যখন তফসিল ঘোষণা হবে বা আরও যখন ক্রিটিক্যাল কিছু সিদ্ধান্ত নিতে হবে, তখন আমরা চাই যে আমাদের যেন নির্বাচনের যে কমিশনটা গঠিত হয়েছে এটা যেন পূর্ণাঙ্গ থাকে। সো এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, কারণ এটা পুরোটাই প্রশাসনের এখতিয়ার। সবশেষ ডাকসুর নির্বাচন হয়েছিল 1999 সালে। 2 দশক পর নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিত্ব ফেরার আশা করছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।